বেসিক দিয়ে অঙ্ক শিখব, অঙ্ক ভীতি দূর করব। সূত্র ছাড়া কিভাবে বেসিক দিয়ে আমরা অঙ্ক করতে পারি, আজকে আরো কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করব। 30,000 টাকার যৌগিক মুনাফায় 12% হারে 2 বছর পর মুনাফা কত টাকা হবে? যৌগিক মুনাফা, এটা আমরা সকলেই জানি যে আমি যদি ব্যাংকে 100 টাকা জমা রাখি এবং ব্যাংক যদি আমাকে চক্রবৃদ্ধি হারে সুদ দেয় 10% হারে, তাহলে 1 বছর পরে আমি 100 টাকার উপরে 10 টাকা সুদ পাবো। দ্বিতীয় বছরের শুরুতে ওই 10 টাকা আমার আসল 100 টাকার সঙ্গে যোগ হয়ে আসল হবে বর্তমানে 110 টাকা। এই 110 টাকার উপরে আবার 10% সুদ পাবো। এইভাবে আমার আসল বাড়তে থাকবে, সুদও বাড়তে থাকবে। এটাকেই বলা হচ্ছে যৌগিক মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফা। তো এখানে 12% হারে সুদ দেয়। 100 টাকা ব্যাংকে জমা রাখলে 1 বছর পরে কয় টাকা পাবো? 12 টাকা পাবো। তো এখানে আসল হচ্ছে 30,000 টাকা। তাহলে 30,000 টাকা ব্যাংকে জমা রাখলে 1 বছর পরে সুদ কয় টাকা পাবো আমরা আগে বের করি। 30,000 এর 12%, তাহলে হবে 3 × 12 3600 টাকা সুদ পাবো। এই যে মুনাফা 3600 টাকা পেলাম, এটা দ্বিতীয় বছরের শুরুতে, প্রথম বছরের শেষে দ্বিতীয় বছরের শুরুতে এই সুদটা আসলের সঙ্গে যোগ হবে। তখন হবে আসল কত? 33,600 টাকা। এই আসলের উপরে হিসাব করে আবার ওই দ্বিতীয় বছরটাতে আবার 12% হারে সুদ পাবো। তাহলে আবার 12% হিসাব করি, 0000 কাটা। তাহলে 336 আর 12 গুণ দাও, 336 আর 12, তাহলে 336 আর 2 গুণ করলে হবে 672। 1 ঘর কাটা, 336 আর 1 গুণ করলে হবে 336, 3 3 6, 2 7 6 13 3, হাতে 1, 6 3 9, আর 1 10 0, হাতে থাকে 1, 4, 4032 টাকা। তাহলে এই যে সুদ, এই মোট সুদ হিসাব করবো আমরা। তাহলে এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3, এখানে হলো 6, 4 3 7, 7632 টাকা। তাহলে উত্তর ঘ নাম্বার, 7632 টাকা। খুব সহজে আমরা অঙ্কটা করে ফেললাম। আমরা এখন পরবর্তী অঙ্কটা দেখব। তো পরবর্তী অঙ্কতে যাওয়ার আগে, যেহেতু আমরা চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক একটা করলাম, আমরা 4 নম্বর অঙ্কটাও একটু দেখি। এটা একটা চক্রবৃদ্ধি মূলধনের অঙ্ক, যেটা 46তম প্রিলিমিনারি টেস্টে আসছিল। এখানে বলছে বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে চক্রবৃদ্ধি সুদ বের করে তার সঙ্গে আসলটাকে যোগ করে দিয়ে হিসাব করতে হবে। এখানে বার্ষিক 5% হার, 5% হার, এটার মানে হলো 100 টাকা ব্যাংকে জমা রাখলে ব্যাংক আমাকে 5 টাকা দিবে। তাহলে 100 টাকার উপর 5%, তাহলে 400 টাকা জমা রাখছি আমি। তাহলে 400 টাকার 5% কত? 400 টাকার 5%, তো এটা খুবই সহজ। 4 5 20, 20 টাকা। এটা আমার সুদ, 1 বছর পরে সুদ। এখন 1 বছর পরে আমার আসলটা কিন্তু বেড়ে যাবে। সুদ 20 টাকা আর আসল হলো 400 টাকা। তাহলে কত হবে? 420 টাকা। এই টাকার উপর আবার আমি 5% সুদ পাবো। তাহলে ওই সুদটা হিসাব করি। তাহলে 420 এর 5%, 5/100, 0 0, 5 দুগুণে 10, 21, 21 টাকা। তো আগে সুদ পাইলাম 20 টাকা, এখন সুদ পাইলাম 21 টাকা। তাহলে মোট সুদ কত? 41 টাকা সুদ পাইলাম, 41 টাকা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 41 টাকা, কিন্তু এখানে চক্রবৃদ্ধি মূলধন বের করতে বলছে। তাহলে আসল হলো 400 টাকা আর 41 টাকা যোগ করে দাও, তাহলে 441 টাকা। তাহলে আমাদের খ নাম্বার হবে আনসার। খুবই সহজ। এখন আমরা 2 নম্বর অঙ্কটা দেখব। 450 টাকা আসল, বার্ষিক 6% সুদে মুনাফার হার কত বছরে সুদে আসলে 558 টাকা হবে? এই 558 টাকা কি, এর মধ্যে সুদও আছে আসলও আছে, সুদ আসল। আর আমার আসল হলো 450 টাকা। তাহলে আমি যদি এই সুদ আসল থেকে আসলটা বাদ দেই, তাহলে সুদ পাবো। তাহলে দেখি তো এখানে সুদ কয় টাকা। তাহলে সুদ হলো 558 থেকে 450 বিয়োগ করব।
108 টাকা সুদ, এটা আমার সুদ। বলছে যে 450 টাকার বার্ষিক 6% হার সুদে, মানে এই আমি যদি ব্যাংকে 100 টাকা জমা রাখি তাহলে ব্যাংক আমাকে 1 বছর পরে 6 টাকা সুদ দিবে। 100 টাকা যদি আমি 1 বছর পরে 6 টাকা সুদ পাই, তাহলে 400 টাকায় কত পাবো? 400 টাকায় 100 টাকায় 6 টাকা, 200 টাকায় 12 টাকা, 300 টাকায় 18 টাকা, 400 টাকায় 4 6 24 টাকা এবং অতিরিক্ত 50 টাকা। আচ্ছা, 100 টাকা যদি 6 টাকা সুদ পাই তাহলে 50 টাকায় কয় টাকা পাবো? 6 এর অর্ধেক 3 টাকা। তাহলে আমার এই 24 টাকার 3 টাকা কয় টাকা হলো? 27 টাকা। তাহলে 450 টাকার 6% কত? 27 টাকা। 450 এর 6/100, 3 দোকানে 6, 5 দোকানে 10, 5 নং 45, 3 নং 27 টাকা। তাহলে 450 টাকা 1 বছর পরে আমি 27 টাকা সুদ পাবো। এখন বলা হয়েছে যে কত বছরে সুদ আসলে 558 টাকা হবে। তার মানে সুদ আসল তো আমার 450 টাকা। এখন এই সুদটা যখন 108 টাকা হবে, তখনই 108 আর 450 যোগ করলে হবে 558। তাহলে আমি দেখবো যে এই 27 টাকা কয় বছরে 108 টাকা হয়। তাহলে 1 বছরে 27 টাকা হয়, 2 বছরে 54 টাকা হয়, তাহলে 3 বছরে কত হবে? 4 বছরে কত হবে? 4 বছরে কিন্তু আমার 108 টাকা হয়ে যাবে। তাহলে 108 কে আমি যদি 27 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমার হয়ে যাবে 4 বছর। তাহলে 27 টাকা 108 টাকা হতে কয় বছর লাগবে? 4 বছর। 4 7 28, 4 2 28 2 10, 4 বছর। এটা উত্তর। পরের অঙ্কটা একটু দেখি। সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদ আসলে 3 গুণ হবে? এখানে মুনাফার হার বের করতে হবে এবং এখানে আসলটাও বলা নাই। যে কোনো মূলধন। তা আমি ধরে নেই মূলধন 100 টাকা, কারণ 100 টাকা হিসাব করা খুবই সহজ। তাহলে ধরলাম যে আমার মূলধন বা আসল 100 টাকা, ধরলাম মূলধন 100 টাকা। এখন 8 বছরে সেটা এই মূলধনটা সুদ আসলে 3 গুণ হবে। তাহলে সুদ আসল 3 গুণ, সুদ আসল 3 গুণ করলে কত হবে? 300 টাকা। তাহলে সুদ আসল যদি 300 টাকা হয় আর আসল যদি 100 টাকা হয়, তাহলে খুব সহজেই সুদ বের করা যাবে। তাহলে সুদ কত হবে? সুদ হবে 200 টাকা। এখন এই যে 200 টাকা, এটা 8 বছরে হয়েছে। 100 টাকায় 8 বছরে সুদ হয়েছে 200 টাকা। তো আমরা জানি মুনাফার হার কি? 100 টাকায় 1 বছরের সুদটাই আমার মুনাফার হার। তাহলে 100 টাকা ব্যাংকে জমা রাখছি, 8 বছর পরে সুদ হয়েছে 200 টাকা। তাহলে 100 টাকায় 1 বছরে কয় টাকা সুদ হয়েছে এটা আমাকে বের করতে হবে। তাহলে 8 বছরের সুদ হয়েছে 200 টাকা, তাহলে 1 বছরের সুদ কয় টাকা এটা যদি বের করতে পারি তাহলে আমাদের মুনাফার হার বের হবে। 200 কে 8 দিয়ে ভাগ দাও, তাহলে 8 দুগুণে 16, 4 0 40, 5 8 40, 25%। তাহলে আমাদের আনসার হলো খ, 25%। এটাই হলো শতকরা সুদের হার। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে সবাই এই অঙ্কগুলো দেখতে পারে। ধন্যবাদ সবাইকে।